মামলা করে আসলে এটা হবে না। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত অভিযোগে গত 6 ফেব্রুয়ারি আটকের পরদিন ছাড়াও পেয়েছিলেন। তবে সম্প্রতি তার রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক প্ল্যাটফর্ম সহ বিভিন্ন মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। এবারের পহেলা বৈশাখ পালন নিয়ে পশ্চিমবঙ্গের একটি পত্রিকায় বাংলাদেশের এই অভিনেত্রীর একটি লেখা প্রকাশিত হয়েছে, যেখানে শাওনের লেখায় পহেলা বৈশাখ নিয়ে ক্ষোভ উঠে এসেছে। এরপর ওই লেখা প্রকাশিত হওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে তাকে নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। শাওন লিখেছেন, আমি সবসময় দেশকে নিয়ে স্বপ্ন দেখি, ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আশাবাদী থাকার চেষ্টা করি, তবে কিছু বিষয় মনকে দুঃখ দেয় ভাবায়। এখন বাংলাদেশের সমাজে এক ধরনের মব সংস্কৃতির উত্থান দেখা যাচ্ছে, যা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন করে চিনতে বাধ্য করছে। এবছরের পহেলা বৈশাখ বিগত বছরের চেয়ে অনেকটাই আলাদা মনে হচ্ছে। প্রতি বছর ঢাকার প্রাণকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে যে মঙ্গল শোভাযাত্রা আয়োজিত হতো তা ছিল উৎসবের প্রতীক, বাঙালির ঐক্য ও সাংস্কৃতিক প্রতিবাদের ভাষা। কিন্তু এবছর সেই পরিচিত নাম বদলে হয়ে গেছে আনন্দ শোভাযাত্রা। এই নাম বদলের পেছনে রাজনৈতিক ইঙ্গিত স্পষ্ট, যদিও প্রতীকমূলক রূপ হলেও বিষয়টি মন খারাপ করে দেয়। এরপর এই অভিনেত্রী লিখেন, নাম বদলের চেয়ে বড় যেটা ভাবায় সেটা হলো এই আয়োজন এখন আর শুধুমাত্র ছাত্রদের নিজস্ব উদ্যোগে সীমাবদ্ধ নেই। সরকারি হস্তক্ষেপ স্পষ্ট, আর সংস্কৃতি ও ঐতিহ্যের উদযাপনে যদি রাজনৈতিক ছায়া পড়ে তাহলে সেখানে সাধারণ মানুষের সেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভাটা পড়তে বাধ্য। প্রতি বছর যেভাবে মানুষ উন্মুক্ত হৃদয়ে অংশ নিত, এবছর সেই উন্মাদনা আর থাকবে কিনা জানি না। আমি হয়তো সরাসরি উপস্থিত থাকতে পারি না, কিন্তু টেলিভিশনে কিংবা সামাজিক মাধ্যমে চোখ রাখি। এরপর শাওন বলেন, আমি নিজেও একজন শিল্পী, কিন্তু বর্তমানে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের দিক তাকালে একটা অনিশ্চয়তার সংশয়ের মেঘ দেখি। যারা একসময় সত্যের কথা বলতেন, সাহস করে প্রতিবাদে দাঁড়াতেন, আজ তাদের অনেকেই নীরব। এই অবস্থাটা একজন সচেতন নাগরিক ও সংস্কৃতি মনস্ক মানুষ হিসেবে সত্যিই কষ্টের। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।